الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من فعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون قال الله تعالى في شأن حديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ الله بكماله بجماله حسنت جميع خصائصه صلوا عليه ومن العلا
كسفت بجنابه حسنت جميع خصاله صلوا عليه উপস্থিত সম্মানিত সভ্য মুসলিম একরাম ও মুরব্বিয়ান একরাম, চতুর্দিকে বসে আছেন সরদার অন্তরালয়ের আমার সম্মানিত গুণী গুণান্বিতা অবলা সরলা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শানে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শত শত গোলাম থেকে বাছাই করে আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে কানার ঘর মসজিদে বাইতুল্লাহকে, কোথায়? আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহকে আসার এবং বাসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতে শুকর আদায় করে দিই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজদার মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, আমি মহাগ্রন্থ কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। কোন সূরা? এই সূরাটি মাদানী সূরা। এই সূরাটির মধ্যে আপনার আয়াত সংখ্যা হচ্ছে 286। কয়টি? 286। সেখান থেকে আয়াতের 85 নং আয়াতের শেষ অংশে আমি তেলাওয়াত করেছি। আয়াতের শেষ অংশটা আমি তেলাওয়াত করেছি। 85 নং আয়াতের শেষ অংশ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তামার সব কালামে ঘোষণা করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। অতঃপর তোমরা কি এই কোরআনের আয়াতগুলো কিছু বিশ্বাস করবে, ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু কিছু আয়াতগুলোকে তোমরা অবিশ্বাস করবে। আয়াতগুলোকে কিছু কিছু মানবে আর কিছু কিছু মানবে না। তাহলে তোমাদের পরিণতি কি হতে পারে আল্লাহ জানিয়ে দিয়েছেন। কে জানিয়ে দিয়েছেন? তোমাদের পরিণতি কি হতে পারে? জানা জাযাউ মান ফাআলা যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে তোমাদের জন্য লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ আসমানে আযাব বলে তোমাদের জন্য আসতে থাকবে। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, যখন সরকারের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হবে, কি সরকারের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হবে, যাকাতকে জরিমানা মনে করা হবে, ইসলামী আকীদা ছাড়া শিক্ষা গ্রহণ করা হবে, পুরুষ নারীর আনুগত্য হবে, ভাই ভাইকে পরবর্তী এ বন্ধুদেরকে আপন মনে করবে, বাদ্যতন্ত্র গান বাজনাগুলো রাজত্ব করবে, মদ খানের রাজত্ব করবে। তখন তোমরা অপেক্ষা করবে, লঘু হাওয়া, গরম বাতাস, ভূমিকম্প, ভূমিধ্বংস তোমাদের মাঝে আল্লাহর আযাব গুলো এমন ভাবে আসতে থাকবে, যেমনি ভাবে মুক্তার সুতা ছিঁড়ে গেলে দানাগুলি টপ টপ করে জমিনে পড়তে থাকবে, এমনি ভাবে তোমাদের উপরে আল্লাহর আযাব গুলা জমিনে আসতে থাকবে। কথা ঠিক কিনা? লঘু হাওয়া, গরম বাতাস, কেরোসিনে দুনিয়ার জন্য তোমাদের লাইন না।
তোমরা বঞ্চিত, তোমরা অপমানিত, অপদস্থ হয়েছে কি নাই? আজকে ইহুদি নাসারারা মুসলমানদেরকে সকল দিক থেকে গির গির করে দিচ্ছে। নিরপরাধে ফিলিস্তিনের শিশু এবং নারীদেরকে ফাঁকির মতো তারা স্বীকার করে। একমাত্র মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। মুসলমান কি ছেড়ে দিয়েছে? তাহলে এটা হচ্ছে দুনিয়ার জীবনে আফাতুমিনুনা, তোমরা কি বিশ্বাস করবে? বিবাদিন বিবাদিল কিতাব অর্থাৎ পুরোনো বিবাদ, এই কোরআনের কিছু অংশ তোমরা বিশ্বাস করবে আর কিছু অংশ অবিশ্বাস করবে। এখন তো আমরা বিশ্বাস করিনি, যেটা একদম সীমিত, যেগুলা না মানলে নয়, আর যেগুলো মানতে গেলে অসুবিধা সেগুলো আমরা মানি না। মানি না কি? কোরআনে ৬,৬৬৬ আয়াত আছে, কিন্তু নামাজের কথা কয়বার এসেছে বলেন তো? একবার না ৮২ বার, আরেকবার ৮৬ বার, কিন্তু যে নামাজের কথা শুধু ৮৬ বার বলছেন, সে নামাজ কয়জন আদায় করে? বলেন বলেন, কথা বলেন। কোন সন্তান যদি মা বাবার অবাধ্য হয় নাকি? সন্তানের কোন অবাধ্য আছে না? বাবার প্রমাণ মানে না, মায়ের প্রমাণ মানে না। বাবা একদিন, 2 দিন, 1 মাস, 2 দিন সন্তানের সমস্যা থেকে পরের মাসে বলে, বাবা তোমার নাটকি কথা নিয়ে আমার বাড়ি থেকে তুমি বের করে দাও। কোথায়? বাড়ি থেকে বের হয়ে যাও, যেহেতু তুমি আমার প্রমাণ মানো না। তুমি আমার প্রমাণ মানো না, তুমি যেখানে চাও সেখানে বাসা না, যেখানে তোমার ইচ্ছে সেখানে তুমি মাথা গোটাও, তুমি আমার অবাধ্য সন্তান, তুমি আমার বাড়িতে থাকতে পারবা না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের একটা দুইটা হুকুম নয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবার বর্ণনা করেছেন, আমরা সে নামাজ ছেড়ে দিচ্ছি, দিচ্ছি না। আল্লাহর কোরআনে বলছে যাকাত ভিত্তিক রাষ্ট্র গঠন করো, আমরা যাকাত আদায় করি না, গরিবদের মাঝে বন্টন করি না। কোরআন বলছে তোমরা পর্দা করো, আমরা পর্দা করি না। কোরআন বলছে তোমরা সুদ দিও না, আমরা সুদ খাই, হয় নাকি? কোরআন বলছে তুমি ঘুষ দিও না, আমরা ঘুষ খাই। কোরআন বলছে মিথ্যা কথা বলবো না, আমরা মিথ্যা কথা বলি। কোরআন বলছে আমরা খেয়ানত করিও না, আমরা খেয়ানত করি। কোরআন বলছে মা বাবার সাথে সদ্ব্যবহার করো, আমরা দুর্ব্যবহার করি। কোরআন বলছে প্রতিবেশীদের হক আদায় করো, আমরা হক থেকে তাদের জীবন দিতে পারি, করি নাকি? এইভাবে আরো ছোট ছোট কত বলবো। তাহলে আমরা কি কোরআনের আইন মানলাম না মানলাম না? আমরা মানে না, যার কারণ আল্লাহ এর পরিণতি কি হতে পারে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তোমাদের কি দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, তোমাদের আর বিপদ মুসিবতার আর নিঃশেষ থাকবে না। আজকে ছেলের আছে, কালকে মেয়ের আছে, প্রত্যেকের স্ত্রীর আছে, পরদিন বাবার আছে, কিছু সমস্যার পর সমস্যা লেগে থাকবে। কিসের কারণে? কোরআনকে না মানার কারণে। কোরআনে কার কথা? এখানে আল্লাহর কথা। কার কথা? আল্লাহর হুকুম মানা কি ফরজ নাকি নফল? এই পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছিলেন সকলেই দাওয়াত দিয়েছিলেন আমার কায়ন হে আমার জাতি, তোমরা এক আল্লাহর গোলামি করো, যিনি ছাড়া তোমাদের কোনো খালেক নাই, রাজ্জাক নাই, তোমাদের কোন সৃষ্টিকর্তা নাই, তোমাদের কোন আল্লাহর মতো কেউ নাই, তার গোলামি করো। এইভাবে সমস্ত নবী রাসূলরা এই দাওয়াত দিয়েছিলেন। কিন্তু আমাদের নবীর দাওয়াতের ধরন ভিন্ন,
আমাদের নবী দাওয়াতের ধরন কি? ভিন্ন। তিনি বিশ্বমণ্ডলীকে বিশ্ব জাহানের মানব মণ্ডলীকে তিনি দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব মণ্ডলী, বিশ্ব জাহানের মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। নারী সৃষ্টি করে এমনি ভাবে ছেড়ে দেন না, আমাদের যত সমস্যা সব কিছু তিনি সমাধান করে দিয়েছেন। মান فأخرج به من الثمرات رزقا لكم। তিনি আকাশ থেকে যে বৃষ্টিগুলি বর্ষণ করেন, সেখান থেকে আমাদের রিজিক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। অথচ আমরা দোয়া কবল নাফরমান জাতি, আমরা সে আল্লাহর গোলামি করি না। মসজিদে আযান হয়, এর ভিতরে নামাজের সময় হয়ে যায়, মসজিদে দেখাবো দুনিয়া নিয়ে কি ফিরসান। আফসোস এবং আক্ষেপের বিষয়, একদিন আমরাও থাকবে না, দুনিয়াও থাকবে না। কেন এত দুনিয়া নিয়ে ব্যস্ত? আপনার দুনিয়ার ঝামেলা অতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আপনার চোখের দৃষ্টি এই পৃথিবীতে যতটুকু যায় প্রসারিত হয়। সংসার স্ত্রী বলবে আমাদের সংসারে এটা লাগবে সেটা লাগবে, মা বলবে সন্তানকে আমার ঔষধ লাগবে, প্রতিদিন পান লাগবে। এই সমস্যা, সন্তান আপনাকে শুধু সমস্যার কথাই বলবে, কিন্তু সমস্যা সমাধান হবে না। কিন্তু আপনি যেদিন দুই চোখ বুঝে মৃত্যুবরণ করবেন, সেদিন আর আপনার কাছে কেউ যাবে না, আপনার দায়িত্ব সেখানে শেষ। কিন্তু আপনি কেন পৃথিবীতে আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমার উপরে অর্পণ করে দিয়েছেন, যেটাকে যে বিধান মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, বিধান আমরা মানতে হবে। এই জন্য আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খ জবাবদিহিতা করতে হবে কি হবে না? এটা হচ্ছে দুনিয়ার জীবনের কথা। আসল যদি কোরআনের আইনগুলো যদি আমরা না মানি, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। শুধু তাই নয়, কিয়ামতের দিবসে তোমাদেরকে ইউরাদ্দুনা নিক্ষিপ্ত করা হবে ইলা আসাদ্দিল, মানে খুব কঠিন কঠিন শাস্তির মধ্যে তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে। সত্যিকার যন্ত্রণা তীব্রতা কেমন হবে? কিতাবের মধ্যে শেষে কোন কোন ব্যক্তির জিহ্বাটা টেনে চিনার উপরে পেরেক মারে দেওয়া হবে, কারোটা পাওটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দেওয়া হবে, আর জাহান্নামের অগ্নি সুখা করে তার মাথার মগজ স্পর্শ করবে। মাথার মগজ বলে এত আরাম না করার কারণে কাদার সামান্য গবালা বানিয়ে দেওয়া হবে। নিজের শরীরের স্থান গুলো নিজে আলাদা করে দেবে, শরীরের বস্তু গুলো কামড় দিয়ে ছেড়ে ফেলবে আর বলবে আমরা যদি মানুষ না ওই আমরা যদি মাঠে না, আমাদেরকে আজকে জবাবদিহিতা করা লাগবে না। কেমন কঠিন আঘাত! তোমরা যে অপরাধ গুলো করো, আল্লাহ যে খবর আল্লাহ সব সম্পর্কে তিনি অবগত রয়েছে, তিনি সব কিছু সম্পর্কে অবগত রয়েছেন। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তিনি সব কিছু অবগত আছেন এবং তিনি সব কিছু সম্পর্কে তিনি অবগত রয়েছে। আল্লাহর সত্যে ফাঁক দিয়ে দিয়া কোন কাজ করা, কোন অপরাধ করা সম্ভব?
তাহলে আজকে থেকে আমরা দুই প্রতিজ্ঞাবদ্ধ হব, কোরআনের প্রতিটি আইনকে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। এই পৃথিবীতে আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করা সকল ফরজের বড় ফরজ আপনাকে যা চিন্তা করতে হবে। তুমি সব কিছু সমস্যার সমাধান করেছ, আর আমার আইনগুলা বাস্তবায়নের জন্য কি চেষ্টা করেছে। ইসলামের ছায়া করে আমাদেরকে সম্পর্কে দাখিল হতে হবে। তার কথা يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا وما بالسجدان আমার ইমানদারগণ, যারা নাকি তোমরা আমার উপরে ঈমান আনয়ন করেছো, আমাদের বলিও তোমরা ভরত করো ফিসিলমি ইসলামের মধ্যে কাফেরদের উপরে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা অনুসরণ করিও না। কার পথ অনুসরণ করার জন্য নিষেধ করেছেন? কার পথ অনুসরণ করার জন্য নিষেধ করেছেন? শয়তানের পতঙ্গ অনুসরণ করিও না। অর্থাৎ শয়তান যে পথে হাঁটে তুমি সেই পথে যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের পক্ষে দুশমন। আজকে শয়তান বলে তোমার কাজকর্ম কি শেষ করো, আযান দিচ্ছে হুজুর বেটার হয়তো কাম কাজ নাই, শুধু টাইম মতো আযান দিব বেতন নেবে, কিন্তু তোমার তো খরচা আমার কাজ রয়েছে। যখন এই কুমন্ত্রণা দিবে তখন মনে করবেন যে শয়তান শয়তান একবার আল্লাহকে ছেড়ে চলেছে। সুম্মা লা ইয়ান্নাহু من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ তোমার বান্দাদের সরল সঠিক পথে আমি বেছে থাকি, সুম্মা লা ইয়ান্নাহু মিন বাইনি আইদিহিম, তাদের সামনে আমি বাধা প্রদান করি, পিছন থেকে আমি তাদেরকে বাধা দিব। ওয়ান ওয়ামিন খালফিহিম, তাদের অন্তরকরণের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করবে। কোথায়? ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে বাধা দেবে আর বাম দিক থেকেও বাধা প্রদান করবে। ওলা তাজিদু আকসারাহুম শাকিরিন, তখন আপনার শুকর গুজার বান্দা আপনি খুব কম হবে। এখন কি আমরা শয়তানের পূজা করি না আল্লাহর পূজা করি? কার পূজা করি? শয়তান আমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, তার বগলের মধ্যে নিয়েছে। জুমার দিন আজানের পথে এত ওয়াজ নসিহত সব কিছুর পরে কিছু কিছু নতুন দিয়েছে, হুজুর খতবা শেষ করেন, খতবা শেষ করলে 2 রাকাতের মুসল্লি আছেন। আরে আপনি খতবাটাও শিখতে চললেন না, খতবাটা তো নামাজের একটা অংশ, আপনার নামাজটা এত পরিশুদ্ধ হইল না। আবার আরেক শ্রেণীর মুসল্লি আছে, ইমাম সাহেব সালাম ফিরে লাগাতেন এনে তোমার ব্যাংকে চাকরি করে, আস্তে আস্তে সহ্য করে মসজিদ থেকে চলে যায়। আপনার 4 রাকাত কাবলার জমা আগে দিন, সেটাও খাইলেন না। কাবলার জমা বাবার জমা 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, সেটাও বললেন। তারপর মুসল্লি আয় তো করতে আপনাকে। এই ধরনের মুসল্লি আল্লাহ কি আপনার জন্য কোনো কিছু দিয়ে মুখামুখি না? আল্লাহ হুসনাদ, আল্লাহ তার কাছে কোনো কিছুর জন্য মুখামুখি না। আপনি 2 রাকাত নামাজ আল্লাহ পাক করিয়া না। আপনি তো লোক দেখানোর জন্য নামাজ পড়ছেন, ভগবানের মুসল্লি আল্লাযীনা হুম আনসারুন লোক দেখানোর জন্য আপনি নামাজ আদায় করতেছেন। সমাজের লোক কি বলবে? আমি যদি তাদের জুমার দিন নামাজ না পড়ি, সমাজের লোক কি বলবে? যে হাদিসটি আমি আপনাদের মাঝে আলোচনা করেছিলাম, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, তোমাদের ঘরে বিপদ মুসিবত কিভাবে আসতে থাকবে? যখন সরকারের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হবে, এর মাসে নেই। সরকারে আমলা কামলারা, সরকারের কোনো দোষ নাই, গরিব মানুষের জন্য অনেক কিছু বরাদ্দ করছে। বৃদ্ধ ভাতা বুঝেন নি? বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এই টাকাগুলো পর্যন্ত তারা আত্মসাৎ করে না। গরিব অসহায় মানুষের জন্য বুদ্ধি দিয়ে তাদের মাঝে বিক্রি করা হয়, অথচ তাদেরকে পণ্য দেওয়া হয়। যখন একটু দলীয়করণ করা হয়, কার্ড দিয়ে
10 জনের ছেলে একজন সোয়ানি মানে চিনি বিক্রি করে। অনেক সময় কয়েক বছর আগে গোয়েন্দার লোকেরা র্যাব আপনার একটা ব্যাটালিয়ন তাদের মাঝে যখন তল্লাশি করলো, ব্যাগ খাটের নিচে সোয়াবিন চাল হওয়া হচ্ছে, চিনি ভিতরে নেওয়া হচ্ছে, চাউল ভিতরে নেওয়া হচ্ছে। এরকম মত চরিত্রের লোক আমাদের দেশে আছে না নাই? তাহলে সরকারি মালকে নিজের মালে মতো ব্যবহার করা হচ্ছে। 20-10 বছর 15 বছর আগে বেচারা কিচ্ছু ছিল না, এখন কয়েক হাজার কোটি টাকার মালিক কিনা। আর এই সরকারের মালকে নিজের মালে মতো ব্যবহার করা হবে, কথাটা আল্লাহ নবী 2000 বছর আগে বলছেন, কথাটা বাস্তবায়ন হয়েছে কিনা? ইসলাম জাকাতকে জরিমানা মনে করা হবে। আপনার ঘরে জাকাত খরচ, অথচ আপনি জাকাত দিচ্ছেন না। জাকাতকে আপনি জরিমানা মনে করছেন, জরিমানা মানে আপনি জাকাতের টাকাগুলো আপনার সম্পদ কমে যাবে। ইসলামের আকীদা ছড়া শিক্ষা গ্রহণ আছে না নাই? এখন স্কুলে, প্রাইমারি স্কুলে আপনি ভাত কিভাবে রান্না করবেন, মাদ্রাসার পাঠ্যপুস্তকে ভাত কিভাবে রান্না করবেন, জ্ঞান কিভাবে লাগবে, এটা শেখানো হয় তাদের কারিকুলামে, সার্কুলারে, এগুলো আছে না? আহা, ওই জামানা मुअज़्ज़ज़ थी मुसलमान होकर और तुम फ़ारिग़ हो तारीख़ कुरान होकर। কবি বলছেন আগেকার জামানার মুসলমান কোরআনকে সম্মান করেছে, ইজ্জত করেছে, যার কারণ তারা পৃথিবীতে সম্মানের সাথে বসবাস করেছে। বর্তমান যুগের মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, যার কারণ লাঞ্ছিত বঞ্চিত এই জীবন যাপন করেছে। মাদ্রাসা পাঠ্যপুস্তক আগে সাহাবায়ে কেরামদের ইতিহাস ছিল, হযরত ওমর জীবন কাহিনী ছিল, হযরত আবু বকরের জীবন কাহিনী ছিল, সাহাবা কেরামদের জীবনগুলি তুলে ধরা হয়েছে। এখন আপনার পাঠ্যপুস্তকে কি আছে? ওয়ান ওদের বইয়ের মধ্যে আপনি যেটা পড়ানো হয় সেটা পড়ে আপনি ইসলাম সম্পর্কে কি বুঝলেন, কি শুনলেন, কি আমল করলেন? তাহলে ইসলামী আকীদা ছাড়া শিক্ষা গ্রহণ চলছে কি চলছে না? চলছে। বাদ্যযন্ত্র এগুলো প্রচলন হবে। আপনাদের এলাকাতে মনে হয় যে নেই, অনেক সময় বিল অনুষ্ঠানে খুব ধম করে বিকট আওয়াজে ব্যাকসিট বাজা আছে নাকি এলাকাতে? মনে হয় যে নেই। আবার নারী পুরুষ বিভিন্ন গান থেকে মা করে আনে, তাদেরকে নৃত্য দেওয়া হয়। সেখানে অনেক সমাজের মাথা বড় বসে থাকে, সেগুলি শুধু সারা রাত দেয়াপনা চলে, সেখানে যুবকেরা থাকে নাকি? অত্র এলাকার 2-10 মাইলের ভিতরে এগুলো নেই, আছে নাকি? ইসলামী আকীদা ছাড়া শিক্ষা গ্রহণ করা হবে, গান বাজনা বাদ্যযন্ত্র এগুলি চালানো হবে, মদ ভাঙের আধিক্য করবে। আগে মদ ফেলে হাতারে সামাজিক ভাবে জরিমানা করা হতো, এখন আহর কিছু লোক মদ পান করে। পুরুষ নারীর আনুগত্য হচ্ছে নাকি? অঙ্গবাই সপিনার মা কম ছাড়া ভাইয়া কথা বুঝতে পারছেন না, আমরা পরামর্শ করে এখন সিদ্ধান্ত দিতে পারছেন না, একটু পরামর্শ করতে, আপনার পরামর্শ করতেন, আমরা নিশ্চিত করতেন। মসজিদের জন্য 500 টাকা 100 টাকা দিবেন, সমাজের কোনো উন্নয়ন কাজে আপনি টাকা দিবেন, সেখানে আপনার পরামর্শ করতে হবে। বাবাকে ওষুধ করবেন, মাকে চিকিৎসা করাবেন, স্ত্রীর পরামর্শ নেবেন। স্ত্রী বলবে না, আমরা তো এত টাকার মালিক না, বাকি ভাই আছে। মা বাবাকে ফেলাবি, পুরুষ নারীর আনুগত্য হচ্ছে নাকি? এই সমাজের পুরুষরা নারীর আনুগত্য নয় নাকি? ভাইকে বরবাদ দিয়ে বন্ধুদেরকে আপন মনে করবো। অনেক সময় ভাই সাধবান এক পাশে বসে থাকে, হারে বেচারা এক সময় কর্ম করে সন্তানের মা বাবার বড় সন্তান কাজকর্ম করে খাওয়াইছে, ছোট ভাই এখন চাকরি বাকরি করে স্বাবলম্বী, চা দোকানের দরকার হলে চা খায়, বাইকে নিয়ে টেবিলে অসহায় বন্ধ বসে থাকে। এলাকাতে এই ধরনের নাই, আছে নাকি? ভাইকে বরবাদ দিয়ে বন্ধুদেরকে আপন মনে করবে, বন্ধুদের সাথে লেনদেন কথাবার্তা, অথচ বাইরে বিক্রিত হচ্ছে, তাইকে 5,000 টাকা সহযোগিতা করা হচ্ছে। এরকম মানুষ এলাকাতে আছে না? নাই? শেষ হয়ে গেছে, আলোচনা এখানে রাখে। আল্লাহ বলছে, আল্লাহ হাবিব বলছে, তখন তোমরা অপেক্ষা করবে, গরম বাতাস, ভূমিকম্প, ভূমিকম্প। এটা কেন?
একমাত্র আমাদের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আপনাদের মাথাতে পানি শুকিয়ে গেছে, এখানে আরেক জায়গা গেছিলেন ওযু করবার লাগে, হুজুর আমার মাথাতে পানি নাই। তখন আমার সূরাতুল কালামের শেষ আয়াত মনে পড়ে গেল। আল্লাহ বলছে, কুল আরাআইতুম মিন আসবাহা মাআকুম গাওরান ফামাইয়াতুম বিমাইন মাইন। তোমরা কখনো ভেবে চিন্তা করেছো, ভাবনা চিন্তা করেছো? কুল আরাআইতুম মিন আসবাহা মাআকুম, আমি যদি গাওরান পানির তলদেশের পানিগুলা নিচে নামিয়ে দিই, তোমাদেরকে কে পানি এনে দেবে? কখনো চিন্তা করেছ? আল্লাহ পানিগুলা তলদেশে নিয়ে গেছে একমাত্র আমাদের ভাবের কারণে। কিসের কারণে? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে 2000 বছর ধরে জানিয়ে দিয়েছিলেন, তোমরা যখন সীমা লঙ্ঘন করবে আমি পানের লেয়ার গুলা নিচে নামিয়ে দেব। পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমাদেরকে পানি এনে দিবে। আছে কিন্তু কথা, আরো কিছু আছে। শুধু তাই নয়, শোয়েব আলাইহিসসালামের জামানায় মানুষেরা খাদ্য অভাব করত, তাদেরকে এইভাবে গরম দিয়ে ধ্বংস করে দিচ্ছে। এক নম্বর গরম, দুই নম্বরে তাদের জন্য আগুনের চিন্তা, আগুনের কঙ্কর, পোড়ামাটির কঙ্কর তাদের জন্য নিক্ষিপ্ত করা হয়েছে। জিবরিল আলাইহিসসালাম বেলাঘাত দিয়েছেন, পৃথিবীর হাজারো বজ্রঘাতের চাইতে বেশি আওয়াজ হয়েছে, নিচে ভূকম্পন, উপরে মাটির তাপ আর পাথরের আঘাত, ভূমিকম্পে তারা অসুর হয়ে যা শ্রেণী তারা মৃত্যুবরণ করেছে। সে আল্লাহ এখন আছেন না? আল্লাহর ক্ষমতা আছে না? আপনি খেত খামারে কাজ করবেন, নামাজ কালাম সব বাদ দেবেন, শরীয়তের বিধিবিধান সবকিছু সীমা লঙ্ঘন করবেন, এগুলো আল্লাহ বরদাস্ত করবে না। তখন কি হয় আল্লাহ ভালো করে জানে। কাল বৈশাখে বহু মানুষের ঘরে ঘরে গাছপালা সবকিছু নিয়ে গেছে, যেটা বাইরে থেকে মানুষদেরকে আল্লাহ সবকিছু উচ্ছেদ করে দিয়েছে। সে আল্লাহর ক্ষমতা আছে না? সময় থাকতে একদম সুদা হয়ে যান, মসজিদে আজানের সাথে সাথে মসজিদে আসবেন, কোরআন হাদিসের আলোচনা শুনবেন। এখন তো বহু মুসলিম একটু মডেলে নেমেছে, হুজুরের কাজ কোন আলেমের ইমাম সাহেব একটু কন্টেন্ট হেভিয়ার আলোচনা করছেন, আপনি কান ছোট এক কান দিয়ে আলোচনা করেছে, আর কান দিয়ে বের হয়ে গেছে। বহু ইমাম এরকম আছে, ইচ্ছা টাইমে দিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় কাটে দিয়ে কোরআন হাদিসের ন্যূনতম একটি আয়াত পর্যন্ত সে তেলাওয়াত করে না, শুধু মিনা মিনা ওয়াজ করি মুসলিমদের কাছ থেকে হাদিয়া কথা এগুলা গ্রহণ করে। আল্লাহর কোরআনের কথাগুলো স্পষ্ট, কোন আলেম যদি এগুলাকে গ্রহণ করে তার কেমন একজন সে শাস্তি ভোগ করবে। আমি ইমাম সাহেব যদি আয়াত গুলাকে গোপন রাখি, কালকে আমাকে নামতে আমি শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর আসাদ থেকে মানতে হলে আল্লাহর কোরআনের কথাগুলা পুঙ্খানুপুঙ্খ ভাবে চলে দেখতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।